বিবাহিত পুরুষদের একটি সমস্যা হলো নিজের স্ত্রীর চেয়ে অন্য মহিলাদের সুন্দরী বেশি মনে হয়। এবার একটা প্রশ্ন আসতে পারে যে কেন অন্য মহিলাদের নিজের স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী মনে হয়। আসুন একটা গল্পের মাধ্যমে আপনাদের বোঝাই যে কেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। আমি সনাতন ঘোষ। একজন মানুষ একজন বয়স্ক লোকের কাছে এসে অপরাধী কণ্ঠে বলল, কাকু, আমার স্ত্রীকে বিয়ে করার আগে সর্বপ্রথম যখন দেখি তখন আমার মনে হয়েছিল আমার স্ত্রীর মতো এত সুন্দর ঈশ্বর পৃথিবীতে আর কাউকে সৃষ্টি করেনি। যখন আমার স্ত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠালাম এবং সেই প্রস্তাবে তার বাড়ির লোক রাজি হয়ে গেল, বিয়ের সব আয়োজন সম্পন্ন হলো, তখন আমি দেখতে পেলাম আমার স্ত্রীর মতো সুন্দরী অনেক মহিলাই পৃথিবীতে আছে। আর যখন আমার স্ত্রীকে বিয়ে করে ঘরে তুললাম তখন দেখতে পেলাম অনেক মহিলাই আমার স্ত্রীর চেয়ে অতিরিক্ত সুন্দর। বিয়ের পর যখন কয়েক বছর কেটে গেল আমার মনে হলো প্রতিটি মহিলাই আমার স্ত্রীর চেয়ে অনেক বেশি সুন্দর। তখন কাকু উত্তরে বলল, আমি কি তোমাকে এর চেয়েও একটি মারাত্মক কথা বলতে পারি? লোকটি তখন বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। তখন উনি বললেন, তুমি যদি পৃথিবীর সব মহিলাকে বিয়ে করে ফেলো তখন দেখবে পৃথিবীর সব মহিলার চেয়ে পথের ওই নেড়ি কুত্তাগুলো বেশি সুন্দর। এই কথাটি শোনার পরে লোকটি তার ভুল বুঝতে পারল। অর্থাৎ সৌন্দর্য মনে থাকে, শরীরে নয়। তাই স্ত্রীকে মন থেকে ভালোবাসুন, শরীর বা চেহারা দেখে নয়। একটি কথা মনে রাখবেন, অনেক নারীর শরীর স্পর্শ করবেন, দেখবেন কোনো তফাৎ খুঁজে পাবেন না। কিন্তু একজনকে ভালোবেসে তার কাছেই পড়ে থাকবেন, দেখবেন অন্য নারীর দিকে আপনার তাকাতেই ইচ্ছা করবে না। কাউকে বিশ্বাস করাটা অপরাধের নয়, কারোর বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে ঠকানোটাই সব থেকে বড় অপরাধ। সবসময় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলাটাই উত্তম। এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়েও ভালো এবং আপনিও সেই দিকেই চালিত হবেন। একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। সম্পর্ক হচ্ছে ছোট্ট চারা গাছের মতো, নিয়ম করেই তার যত্ন করতে হয়, নয়তো বেড়ে ওঠার আগেই সে মারা যায়। যে ঘরে মেয়ের মা বেশি চালাক সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকির কারণেই এইসব মেয়েদের সংসার ভেঙে যায়। এটা প্রমাণিত। আমি বিশ্বাস করি ঈশ্বর কখনো বিনা দোষে কাউকে কষ্ট দেয় না। প্রতিটি মানুষের কষ্টের আড়ালে লুকিয়ে থাকে তার অতীতের কোনো কুকর্মের ফল। ভুল মানুষের কাছেই আমরা সবসময় ছোট হই। সঠিক মানুষ আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যদি সে অভিমানটাই না বোঝে তাহলে ভালোবাসা বুঝবে কি করে? জীবনে ধাক্কা খাওয়াটা খুবই জরুরি। ধাক্কা না খেলে জীবনে শক্ত হওয়া যায় না। যে ইচ্ছাগুলো কখনোই পূরণ হবে না, মনটা সবসময় দেখবেন সেটা নিয়েই পড়ে থাকে। ভালোবেসে কেউ সুখী নেই বন্ধু। বিশ্বাস না হলে ভালোবেসে দেখো। স্ত্রীর গায়ে হাত তোলাটা একেবারেই নিম্ন রুচির পরিচয়। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজের থেকেই সে মনে পড়ে যায়। প্রতিটি অসমাপ্ত গল্পের শেষ লাইন হলো, ভালো থেকো। ধৈর্য ধরো বন্ধু, তোমাকে কাঁদানো মানুষটাও একদিন তোমার থেকেও অনেক বেশি কাঁদবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোগগুলির মধ্যে অন্যতম হলো
কেউ কারো নয়। প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে একেবারেই একা হয়ে পড়ে। সেই পুরুষ মানুষটাই অসম্ভব সুন্দর, যে রাগের মাঝেও একজন নারীর সঙ্গে কথা বলার সময় ভদ্রতা ভুলে যায় না। সন্দেহ সমস্যার পাহাড় নির্মাণ করে, আর বিশ্বাস পাহাড়ের মধ্যে দিয়েই রাস্তা নির্মাণ করে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে সবাইকে ক্ষমা করে দাও আর নির্মল হৃদয় নিয়ে ঘুমাও। তুমি হাসলে সবাই তোমার সঙ্গে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সঙ্গে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। বাবার হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব সন্তানের হলেও সন্তানের হাত ধরে উঠে দাঁড়ানোর সৌভাগ্য সব বাবার হয় না। যার ধন সম্পত্তি আছে সে বেশি ভাগ্যবান নয়। ভাগ্যবান তো সেই ব্যক্তি যার জীবনে একজন ভালো সঙ্গী রয়েছে। তুমি তোমার কাজ করতে থাকো। কে মূল্য দিল না, কে দিল তা জানার কোনো দরকার নেই। সময় ঠিক মূল্য দিয়ে দেবে। কালো রংটা বড়ই অদ্ভুত। কপালে লাগালে টিপ, চোখে লাগালে কাজল, আর চরিত্রে লাগলে কলঙ্ক। জীবনের তিনটি ব্যাপারে কখনোই লজ্জা পাবেন না। 1, ছেঁড়া পোশাক। 2, গরিব বন্ধু। 3, বয়স্ক মা বাবা। বেঈমান কখনো অনুতপ্ত হয় না। স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না। আর সুবিধাবাদী কখনো কারোর আপন হয় না। কিছু না, এই কথার মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলার কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। যদি দেখেন সরল মানুষগুলো হঠাৎ করে চালাক হয়ে গেছে, তাহলে ভেবে নেবেন জীবনে তাকে অনেক ঠকতে হয়েছে। কাউকে ভালোবাসাটা অপরাধ না, অপরাধ হলো তাকে হাজারটা স্বপ্ন দেখিয়ে তার হাতটি মাঝপথে ছেড়ে দেওয়া। কোনো মানুষই চায় না কাউকে ভুলে যেতে, কিন্তু সময় তাকে ভুলিয়ে দেয়। কোনো মানুষই চায় না কাউকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। কারোর খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না, পারলে সাহায্য করো, কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে। কেউ আমার না, এটা মাথায় রাখলেই অনেক কিছু সহজ হয়ে যাবে। চাপ কম লাগবে, নিজেকে ফ্রি মনে হবে। যতটুকু পাবেন মনে করবেন বোনাস। তুমি যদি কাউকে কিছু দিতে চাও, তবে তাকে কিছু সুন্দর সময় উপহার দাও, কারণ সবকিছু হারিয়ে গেলেও ওই সুন্দর সময়টুকু থেকে যাবে। যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরে ভেতরে শেষ হতে থাকবে, সেই একদিন তোমাকে বলবে, কে বলেছিল আমার জন্যে নিজেকে শেষ করতে? এটাই বাস্তবতা। খুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয়, কিন্তু বেশি টাকার নোটের কোনো শব্দ নেই। তাই সকলকে নিজের মূল্য বোঝাতে সবসময় চুপ থাকো। সময় তোমার মূল্য সকলকে ঠিক বুঝিয়ে দেবে। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলোর জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যেই পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, আর মানুষের ভালোবাসা। হাসি সুন্দর হাসতে জানলে, কথা সুন্দর কথা বলতে জানলে, মন সুন্দর খুশি থাকতে জানলে, আর জীবন সুন্দর ঈশ্বরকে মনে রাখলে। মজা করা সেটাকেই বলে, যে বলে আর যাকে নিয়ে বলে
তারা যদি দুজনেই হাসে, আর যদি একজন হাসে আর অপরজন কষ্ট পায়, তাহলে সেটাকে মজা করা বলে না, সেটাকে অপমান করা বলে। কখনোই কারোর সামনে নিজের সততা, ভালো হওয়ার কথা বলতে যাবেন না, কেননা আপনার প্রতি যার বিশ্বাস আছে তার কাছে এটা তেমন প্রয়োজন নেই। আর যে আপনাকে বিশ্বাস করে না, যার আপনার প্রতি কোনো বিশ্বাস নেই, সে কখনোই এটা বিশ্বাস করবে না।